নমস্কার বন্ধুরা। তো আজকে বাংলা ভাষা থেকে বিপরীতার্থক শব্দ আলোচনা করব। তো দেখো, বিপরীতার্থক শব্দ যেগুলো সেগুলো কিন্তু একটু রিভিশন করে নিলেই আমরা আনসার করতে পারি। বিপরীত আমরা সবাই জানি যে কোনো শব্দের যেগুলো বিপরীত সেটাই বোঝায়। এবার সেগুলো একটু চটপট প্র্যাকটিস করলেই হয়ে যাবে। দেখো, প্রথমে কি বলেছে, অগ্র। অগ্রর বিপরীত পশ্চাৎ। অচল। অচলের বিপরীত সচল। তারপরে অজ্ঞ। অজ্ঞর বিপরীত হলো বিজ্ঞ। অনুকূল। অনুকূল আমরা জানি যে স্রোতে অনুকূল স্রোত, তার বিপরীত হলো প্রতিকূল। অনুজ। অনুজ যদি ছোট ভাই হয়, অগ্রজ হলো বড়। অন্তর। অন্তর মানে ভেতরে, আর বাহির মানে বাইরে হলো। তারপরে দেখো, অপকার। অপকারের বিপরীত উপকার। অভিজ্ঞ। অনভিজ্ঞ। অমৃত যদি হয় তার বিপরীত হবে বিষ বা গরল। অলস। অলসের বিপরীত পরিশ্রমী। অল্প। অধিক। তারপরে আকর্ষণ, এর বিপরীত বিকর্ষণ। এবার এগুলো কিছু বেসিক জিনিস, সেগুলো অনেকেই জানি, এর মধ্যেও কিছু হালকা করে একটু প্র্যাকটিস করে নিলে অনেক সময় কমন থাকে। আকাশের বিপরীত পাতাল। আচারের বিপরীত অনাচার। আদির বিপরীত অন্ত। আনন্দের বিপরীত দুঃখ। আপনের বিপরীত পর। এবার দেখো, এই আবির্ভাবটা দেখো, আবির্ভাবটা অনেক সময় আমরা কিন্তু মনে থাকে না। আবির্ভাবের বিপরীত হলো তিরোভাব। আবির্ভাব যদি হয় শব্দ, সেটার বিপরীত বোঝাচ্ছে তিরোভাব। বোঝা গেল? এরকম কিছু কিছু শব্দ বিপরীত থাকে, অনেক সময় আমাদের মনে থাকে না, এবং সেগুলোই পরীক্ষাতে চলে আসে। আমিষ। আমিষের বিপরীত নিরামিষ। আয়। ব্যয়। আরম্ভ। শেষ। আলো। অন্ধকার। তারপরে দেখো, আশা। নিরাশা। আসল। নকল। ইচ্ছা। অনিচ্ছা। ইহকাল। পরকাল। এগুলো অনেকটাই জানি আমরা বেসিক। উচিত। অনুচিত। উচ্চ। নীচ। উৎসাহ। নিরুৎসাহ। উত্তম। অধম। তারপরে দেখো, উত্তরের বিপরীত দক্ষিণ। সেরকমই উত্তীর্ণর বিপরীত অনুত্তীর্ণ। উদয়ের অস্ত। সূর্য উদিত হওয়া আর অস্ত যাওয়া। উন্নতি। অবনতি। উপস্থিত। অনুপস্থিত। তারপরে দেখো, একাল আর সেকাল। ঐক্য। অনৈক্য। কঠোর আর কোমল। কলঙ্ক। নিষ্কলঙ্ক। তবে দেখো, কাঁচা। পাকা। কান্না। হাসি। কুৎসা, অর্থাৎ যেগুলো কুৎসাটা প্রশংসা। কৃতজ্ঞ। অকৃতজ্ঞ। কৃত্রিম। কৃত্রিম যদি থাকে তাহলে তার স্বাভাবিক। কৃষ্ণ। শুক্ল বা শুভ্র। ক্রয়। বিক্রয়। ক্রেতা। বিক্রেতা। সেরকমই ক্রোধ যদি হয়, ক্রোধ আমরা বুঝি, সেটার বিপরীত কিন্তু প্রীতি। ক্ষুদ্র বিপরীত বৃহৎ। খাঁটি বিপরীত ভেজাল। এরকমই আর কয়েকটা উদাহরণ আমরা দেখে নেব। তবে দেখো, গদ্য। গদ্যর বিপরীত পদ্য। গরিষ্ঠ। লঘিষ্ঠ। যেমন গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এরকম বলি না অঙ্কে। গুরু। শিষ্য। গ্রহণ। বর্জন। যদি গ্রহণ করি সেটাকে বর্জন করা, সেটা হলো তার বিপরীত। গ্রাম্য। শহরে। ঘর। বাহির। ঘৃণা। শ্রদ্ধা। চঞ্চল। স্থির। তারপরে চলিত ভাষা, যেটা এখনকার বর্তমানে আর আগেকার সাধু। চালাক। বোকা। ছেলে। বুড়ো। ছোট। বড়। তারপরে জটিল যদি হয় তাহলে সেটা সরল। তারপরে জন্ম। জন্মের বিপরীত মৃত্যু। জয়ের বিপরীত পরাজয়। জাগ্রত অর্থাৎ জেগে আছে। সুপ্ত ঘুমিয়ে আছে। জীবন। মরণ। তারপরে জোয়ার। ভাটা। জ্ঞানী। মূর্খ। টক। মিষ্টি। টাটকা। বাসি। তারপরে দেখো, ঠান্ডা। গরম। ঠিক। বেঠিক। তরল। কঠিন। তরুণ। বৃদ্ধ। দয়ালু। নিষ্ঠুর। তবে দাতা। দাতার বিপরীত কৃপণ। দিন। রাত্রি। দুরন্ত। শান্ত। দুর্গন্ধ। সুগন্ধ। দুর্গম। সুগম। আর দুর্বল, তার বিপরীত সবল হলো। আরও কয়েকটা আছে, এগুলো একটু এক্সাম্পলগুলো দেখে নিলেই হয়ে যাবে। দূরের বিপরীত নিকট। দোষের বিপরীত গুণ। ধনী। গরিব বা দরিদ্র। তারপরে দেখো, ধর্ম। অধর্ম। নতুন। পুরানো। নিদ্রা। জাগরণ, অর্থাৎ নিদ্রা মানে ঘুমিয়ে থাকা, জাগরণ করা।
পণ্ডিত মূর্খ, পরোক্ষ প্রত্যক্ষ, পাপ পুণ্য। পুরস্কার, পুরস্কারের জায়গায় তিরস্কার, যেমন আবির্ভাব তিরোভাব সেরকম। পুরুষ নারী, পূর্ণ শূন্য বা অপূর্ণ। প্রবীণ নবীন, প্রবেশ করা আর প্রস্থান করা। প্রভু, প্রভুর বিপরীত ভৃত্য। বক্তা শ্রোতা। বলবান হীনবল বা দুর্বল। ভদ্র ইতর। ভয় নির্ভয়, ভালো মন্দ। তারপরে মুক্ত বন্দী, মুখ্য গৌণ, মধুর তিক্ত, রাগী শান্ত, রাজা প্রজা। এরকমই লাভ ক্ষতি, শত্রু মিত্র, শিক্ষিত অশিক্ষিত, শীত গ্রীষ্ম, শুভ অশুভ। তবে সত্য মিথ্যা, সস্তা দামি। হলো, তো এগুলো ছিল কিছু বেসিক বিপরীত। আর কয়েকটা আছে। সহজ কঠিন, স্বর্গ নরক, স্বাধীন পরাধীন, হর্ষ বিষাদ, হার জিত, হ্রাস বৃদ্ধি।